প্রিয় ভাই ও বোনেরা, ভালো মানুষ হইতে হলে সব কিছুর অবগতি থাকতে হবে। আপনি যদি অল সাইড অবগতি না থাকেন, ভালো মানুষ হইতে পারবেন না। এই কথার বলার কারণ হলো, কি কাজ করলে আমার গুনাহ হবে, কি কাজ করলে আমার সওয়াব হবে, এটা আপনার জানতে হবে। ভালো মানুষ হইতে হলে কোন ব্যবহার করলে আমার মানুষের সাথে ভালোবাসা পাবো, কোন ব্যবহারে মানুষের সাথে দুর্ব্যবহার হবে, এগুলো আমার জানতে হবে। এগুলো জানতে গেলে আমার শিক্ষার প্রয়োজন আছে, সুশিক্ষা, কুশিক্ষা নয়, সুশিক্ষার প্রয়োজন আছে। সুশিক্ষা যদি আপনি অর্জন করতে পারেন, আর মনটা যদি আপনি অন্তর দিয়া যদি চিন্তা করেন যে আমি ভালো মানুষ হব, আমি কখনোই খারাপ মানুষ হব না, তাহলে আপনার প্রত্যেকটা ব্যাপারে অবগত থাকতে হবে। আপনি হাদিস কোরআনের জন্য আপনার অবগত থাকতে হবে। যে আপনার হাদিস কোরআন যদি অবগত না থাকেন, কোন কাজ, কোন ব্যবসা কিভাবে চলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সেটা আপনি জানতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি যদি আপনি মানেন এবং শুনেন, আল্লাহর কথা মানা হলো। আল্লাহ কি বলেছে, দুনিয়াতে আসছি আমরা কি করতে হবে, তাহলে আপনি ভালো মানুষ হতে পারবেন। ভালো মানুষ হওয়া কঠিন ব্যাপার, খারাপ মানুষ হওয়া কঠিন ব্যাপার নয়। খারাপ কাজ করতে আপনার কোনো কিছু প্রয়োজন জানার প্রয়োজন নেই। খালি অন্তরে নিদয়া, কে মরলো, কে বাঁচলো, কে কি করলো, সেই দিকে খারাপ মানুষের এই চিন্তা করার সময় নেই। খারাপ মানুষের কাজ হলো, আমি নিজে বাঁচবো, আঁকড়ে ধরে নিজে নিয়ে আসবো, ফরের জিনিস, নিজের জিনিস, আত্মীয়র জিনিস কোনো কিছু আমার কাছে নাই, শুধু আমার হইলে হইল। খারাপ মানুষের কাজ হলো তো আমাকে দাও, আমাকে দাও, আমি নেবো আর খাবো, যখন যেটা হোক সেটা করবো। এটা খারাপ মানুষ। খারাপ মানুষ হইতে আপনার শিক্ষার প্রয়োজন নাই। যেটা মনে চাই, মনের উপর নির্ভর করে চলবেন, যেটা মনে চাই এটাই করবেন, এটা না খারাপ মানুষ। আর ভালো মানুষ হলে মনটা চাইলেই কিছু করা যাবে না, আপনার বাধা অপেক্ষা করতে হবে। যে এটা আমার হাদিসের বাধা, এটা আমার ধর্মের বাধা, এটা আমার সমাজের বাধা, এটা আমার পারিবারিক মা বাপের বাধা, সব কিছু টেকাল দিয়ে চলতে হবে। এটা নাম ভালো মানুষ। ভালো মানুষ হওয়া খুব কঠিন কাজ। ভালো মানুষ সাহায্যে অনেকেই হতে পারে না, কারণ মনটাকে বেঁধে ফেলতে হবে। বাবা কি বললো, মা কি বললো, বোনে কি বললো, ভাই কি বললো, সব কিছু শুনে একটা ভালো মানুষ হইতে হবে। কারণ ওরা হলো সিনিয়র, ওরা সব কিছু দেখেছে, সব কিছু বুঝেছে, বুঝে শুনে সব কিছু করেছে, তাই আমাকে উপদেশ দেবে। খারাপ মানুষগুলো দৌড়ো মিয়া, তোমার উপদেশ রাখো, তোমার উপদেশ, আমার যা খুশি তা করবো, এটা হলো খারাপ মানুষের কথা। আর ভালো মানুষ হইতে গেলে অনেক কষ্ট সাধনা করতে হবে। ভালো মানুষ অত সোজা জিনিস নয়। ভালো মানুষ হইতে পারলে আপনি আল্লাহর পেয়ারা বান্দা হইতে পারবেন। আল্লাহকে হাসিল করা খুব কঠিন কাজ। আমরা বলি আর কি, হালাল হারাম চিনতে হবে। ইচ্ছার শক্তি দিয়ে উপরে চলতে পারবেন না, কারণ ভালো মানুষের ইচ্ছা শক্তির উপরে চলতে পারে না। আপনি ইচ্ছেই করলেন আপনি খারাপ কাজ করে ফেলবেন, হবে না। ইচ্ছা করলেন আপনি এক ব্যক্তির জায়গা দখল করে ফেলবেন, হবে না। ভালো মানুষ হওয়াটা খুব কঠিন কাজ। অনেকেই বলে ভালো মানুষ হইতে গেলে ডিগ্রির প্রয়োজন না। হ্যাঁ, ডিগ্রির প্রয়োজন হয়, কারণ ভালো মানুষ যদি আপনি কোন কাজটা করলে ভালো, কোন কাজটা খারাপ, সেইটা তো আপনি বুঝবেন না, আপনি অশিক্ষিত মানুষ। আমার হাদিস কোরআনে কি বলে, বড় বড় গুণী ব্যক্তিরা কি বলে, এগুলো সব আপনার জানতে হবে, তাদের কথা মানতে হবে, আল্লাহ রসুলের কথা মানতে হবে। আপনি যদি অশিক্ষিত হন আর ডিগ্রি না থাকে, আপনি যদি নাই বুঝেন আমার নবী কি বলছে, আমার কোরআনে কি বলছে, আপনি ভালো মানুষ হবেন কি বল? আপনি তো হাদিস কোরআনে জানেন না। শূন্য কোনো এক ব্যক্তি আপনাকে উল্টা এক হাদিস করে দিল, তাহলে আপনি উল্টা কাজ করা শুরু করলেন, তাহলে আপনি যতগুলি কাজ করেন সবই তো অপরাধ। তাই আমি বলি, ভালো মানুষ হইতে গেলে শিক্ষার প্রয়োজন, ভালো মানুষ হইতে হলে সুশিক্ষার প্রয়োজন, ভালো মানুষ হতে হলে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে।
তার নাম ভালো মানুষ। ভালো থাকবেন।